আজরাইল কখন চলে আসবে কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই যে বরিশালের বরগুনা এলাকায় এই যে বিশাল বড় একটা লঞ্চে আগুন ধরছিল, খবর জানেন না? অর্ধ শতাধিক লোক আগুনে পুড়ে মারা গেছে। এই দুনিয়ার ভিতরে সবচাইতে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে আগুনে পুড়ে মরা। যারা লঞ্চের ভিতরে ছিল ওরা কি কখনো চিন্তা করছে যে এই লঞ্চের ভিতরে আগুন জ্বলবে, এই লঞ্চটা পুড়ে যাবে? জানলে কিন্তু কেউ উঠতো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দেখেন আজরাইল কখন কিভাবে চলে আসে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই ঘটনাটা তোমরা পরে পরে কেন শিক্ষা অর্জন করো না? এ ভাই, এক কেবিনের ভিতরে পরিবারের 7 জন ছিল, সবাই ঘুমায় গেছে, ঘুম থেকে আর জাগা পায় নাই। অনেক যুবক আছে রাত্রিতে ঘুমানোর আগে কানের ভিতরে হেডফোন লাগায়, ঘুম ধরে না, সেই জন্য হেডফোন লাগাইয়া গান শোনে। ঘুমটা যদি তোমার না ভাঙে তাহলে তোমার কি অবস্থাটা হবে? ওই যে গান শুনতে শুনতে তুমি ঘুমায়া গেলা, তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তুমি কিন্তু বিনা হিসাবে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাইবা। ওই যে কেবিনের ভিতরে পরিবারের লোকেরা ঘুমাইছে, তারা কখনো চিন্তা করে নাই ওই ঘুমটাই তাদের জীবনের শেষ ঘুম। মারা গেছে আর ঘুম থেকে জাগা পায় নাই। মুসলমান, 13 বছরের একটা সন্তান, ছেলে সন্তান, ক্লাস 8-এ পড়ে। সন্তানটা ঘুমায়া গেছে কেবিনের ভিতরে, মা আর ছেলে। সন্তানটা ঘুমায়া গেছে, মা লক্ষ্য করে দেখতেছে কেবিনের ভিতরে আগুন ঢুকে গেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। দরজা খুলবে, দরজা খুলতে পারে না। মা ইচ্ছা করলে কিন্তু জানালা দিয়ে লাফ মারতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তো ওই রকম মা নয়। ওই জায়গায় যদি বলা হইতো, মা গো তুমি বাঁচতে তোমার সন্তান বাঁচবে না, সন্তান বাঁচতে তুমি বাঁচবা না, মা তখন দীপ্ত কণ্ঠে বলে যাইতো, আমারও বাঁচার দরকার নাই, আমার খোকা যেন বাঁচে, কথা বলেন ঠিক কিনা? সন্তানটা ছোট্ট, ওই 13 বছরের বাচ্চাটা শুয়ে আছে, ক্লাস 8-এ পড়ে। পা ধরে টান দিছে, ডাক দিছে, ঘুম থেকে ওঠে না। সন্তানটারে বুকের সাথে লাগাইয়া সন্তানটারে ডাক দিয়ে কয়, এরে সন্তান, তুই পড়িস নাই, সেই জন্য তোরে আমি কত মারছি। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোর শরীরের ভিতরে কত মারছি, কত আঘাত করছি, তোরে বকাঝকা করছি, আর তোরে বকাঝকা করব না। ইচ্ছা করলে তোরে রেখে আমি নদীর ভিতরে লাফ মারতে পারতাম, তুই থাকবি না, আমি বেঁচে থেকে কি করব? মা তার সন্তানটারে বুকের সাথে চাপায় ধরছে। আগুনে পুড়ে মা সন্তান মারা গেছে। মুসলমান, অনেক বাবা কিন্তু লঞ্চের ভিতরে ছিল, কথা বলেন ঠিক কিনা? বাবা ইচ্ছা করলে কিন্তু লাফ মারতে পারত, কিন্তু বাবা চিন্তা করছে আমার সন্তান যদি জীবিত না থাকে, কারণ বাবার জীবন দিয়ে হলেও সন্তানকে রক্ষা করার জন্য, সন্তানটারে বাঁচানোর জন্য বাবা সদা সর্বদা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কথা বলেন ঠিক কিনা? লাফ মারতে পারতো, কিন্তু সন্তান আছে সেই জন্য লাফ মারে নাই। ওই জন্য কিন্তু মৃত্যুর সংখ্যাটা বেশি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যারা সাঁতার জানে নদীতে লাফ মারলে কিন্তু সাঁতার দিয়ে দিয়ে পার হইতে পারবে, কিন্তু লাফ মারে নাই। সন্তান আছে, স্ত্রী আছে, পরিবারের মোহাব্বতে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, কখন মৃত্যু চলে আসবে কারো জানা নাই। খালি যে এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল করতেছো, এইটা করলে হবে না। এ যুবক, ভিতরে রাসূলের আদর্শটা বাস্তবায়ন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এরা যুবক, যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকেরা দাড়ি রাখতে হবে, রাসূলের সুন্নতটা ভিতরে পয়দা করা লাগবে। রাসূলের সুন্নতটা যদি তোমার মতো যুবক যদি ভিতরে বাস্তবায়ন করতে পারে, যুবক তুমি কান খুলে শুনে নাও, তোমার মতো যুবককে আমার আল্লাহর জাহান্নামের আগুন কখনো পুরাইতে পারবে না। লিল্লাহ।